বিসিএস এর এবার লিখিত পরীক্ষা 50তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য মাত্র 2 মাস 58 দিন সময় দেওয়া হয়েছে। এই 58 দিনের মধ্যে পবিত্র রমজান ছিল, রোজার ঈদ ছিল এবং জাতীয় নির্বাচন ছিল। জাতীয় নির্বাচনে আমাদের ভোট দিতে হয়েছে, যেখানে পূর্ববর্তী বিসিএস পরীক্ষার্থীরা 4 মাসের অধিক সময়, এবং আমরা যদি 35 থেকে 46তম বিসিএস পর্যন্ত দেখি তাহলে তারা গড়ে 8 মাসের মতো সময় পেয়েছে। এখন একই সিলেবাসে আমাদের পরীক্ষা দিতে হবে, কিন্তু আমাদের সময় দেওয়া হবে 1/4। এটা তো লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। আমরা যারা নতুন পরীক্ষা দিচ্ছি তাদের জন্য যাতে সমান সুযোগ নিশ্চিত করা হয়, এজন্য আমরা এই দাবি করছি যে আমাদের একটি যৌক্তিক সময় দেওয়া হোক, অন্তত 4 মাস সময় দিয়ে আরও 2 মাস বর্ধিত করে জুলাই পরীক্ষা নেওয়া হোক। লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। সেটা আমি একটু ব্যাখ্যা করি যে বিসিএসে প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে যাদের সরকারি চাকরির বয়সসীমা পর্যন্ত থাকে তারা সবাই পরীক্ষা দিতে পারে। তো একটা বিসিএসে দেখা যায় যে অনেকে কয়েকবার অ্যাটেম্প নেয়, আবার কেউ ভালো ক্যাডার প্রত্যাশা করার জন্য স্বাভাবিকভাবেই তারা আরেকটি বিসিএসে বসে। তো যারা আগে পরীক্ষা দিয়েছে, আগে রিটেন পরীক্ষা দিয়েছে, তারা পর্যাপ্ত সময়ে পরীক্ষা দিয়ে রিটেন সিলেবাস কমপ্লিট করেছে। তো তারা তো একটা যে সময়টা পাচ্ছে, আর আমরা নতুন যারা, তাদের তো ন্যূনতম একটি সময় দরকার, যেটি 4 মাস অন্তত এই সিলেবাসটি কমপ্লিট করার জন্য। সেই সুযোগটা আমরা পাচ্ছি না, এই সমান সুযোগটা আমরা পাচ্ছি না। এটাকেই আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ডে আমরা পাচ্ছি না। এবার প্রিলিতে সময় দেওয়া হয়েছে 2 মাস আর রিটেনে সময় দেওয়া হচ্ছে 2 মাস, তাহলে মোট হইল 4 মাস। এই 4 মাস ছাড়াও কিন্তু আরও 8 মাস সময় রয়েছে ভাইভা এবং ফল প্রকাশের জন্য। আমাদের কথা হইল এইখানে যদি আমাদের আরও 2 মাস বর্ধিত করা হয়, আমরা 6 মাস পাচ্ছি। রিটেনের জন্য 4 মাস, 6 মাস পেয়ে বাকি 6 মাস ভাইভা গ্রহণ থেকে শুরু করে পিএসসির পরীক্ষক নিয়োগ থেকে শুরু করে রিসোর্স বাড়িয়ে এই প্রক্রিয়াগুলো দ্রুততম সময়ে সম্পন্ন করে 1 বছরের মধ্যে বিসিএস সম্পন্ন করা সম্ভব। তো আমরা চাই হচ্ছে আমাদের যৌক্তিক সময় দেওয়া হোক এবং একটা ন্যূনতম সর্বনিম্ন সময়ে বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করা হোক। পিএসসি যে 1 বছরের রোডম্যাপ প্রকাশ করেছে সেটা আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এখন দেখেন তাড়াহুড়ো করতে গিয়ে যেন সেক্ষেত্রে যেন লেভেল প্লেইং ফিল্ডটা যেন এনশিওর না হয়, সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে আমি এখানে একটা কথাই বারবার বলতে চাচ্ছি, ওয়ারেন বাফেটের কথাটা, যে আপনি 9টা মহিলাকে একসাথে প্রেগনেন্ট করে সেটা 1 মাসের রেজাল্ট চাচ্ছেন, সেটা কখনো সম্ভব না। আপনাকে 9 মাসে অপেক্ষা করতে হবে একটা বাচ্চার জন্য। তেমনি আপনি বিসিএসের মতো একটা জায়গা যেখানে আপনি একটা দক্ষ রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষ প্রশাসক আপনি গড়ে তুলতে চাচ্ছেন, সেখানে আপনি পরীক্ষা নিচ্ছেন হচ্ছে মাত্র 58 দিন তাদের সময় দিচ্ছেন বা আমাদের সময় দিচ্ছেন। আমরা কি এই 58 দিনে সম্ভব এই 900 মার্কের সিলেবাস একটা কভার করা? যেমন আমি নিজে অ্যাকাউন্টিংয়ের পরীক্ষার্থী, সাবজেক্ট ক্যাডার সহকারে আমাকে 1200 মার্কের রিটেন দিতে হবে। এখন এই 1200 মার্কসের জন্য যে হোলিস্টিক যে প্রিপারেশনটা, সেখানে কিন্তু আমার সব সাবজেক্টেই টাচ করতে হচ্ছে। সো আপনি কিভাবে আশা করেন যে 58 দিনে আমি আমার সবগুলো সাবজেক্ট ভালোভাবে পড়াশোনা করে আমি পরীক্ষা দিতে যেতে পারতেছি? এখানে দেখেন অলরেডি যারা প্রিপারেশনটা নিয়ে নিছে বা অনেকে ক্যাডার আপডেট করতে যাচ্ছে, অনেক শিক্ষা ক্যাডার আসছে, সে যাচ্ছে প্রশাসন ক্যাডারে যেতে, সে কিন্তু তার প্রিপারেশন লেভেলটা আমার প্রিপারেশন লেভেলটা এক হবে না। কারণ হচ্ছে গ্রেট থিংস টেক টাইম। আমাদেরকে যদি যথেষ্ট সময় দেওয়া হয় তাহলে আমরা ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারছি, এবং আমরা ভালোভাবে যদি সেটা পরীক্ষা দিতে পারতেছি, তাহলে জাতি দেশ কিন্তু একটা দক্ষ প্রশাসক পাচ্ছে বা কূটনীতিবিদ পাচ্ছে যারা দেশকে রিপ্রেজেন্ট করবে। এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাচ্ছি, যে অনেকে বলে থাকেন আমরা পাবলিকে যারা পড়াশোনা করি বা বুয়েট মেডিকেলে, আমরা জনগণের ট্যাক্সের টাকা পড়াশোনা করে দেশের মঙ্গল কামনা না করে আমরা দেশ ফাঁকি দিয়ে চলে যাচ্ছি, যেটা ব্রেন ড্রেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি কয়েকবার এই বিষয়টা নিয়ে উনি আশঙ্কা প্রকাশ করেছেন। সো এটা তো সত্যি ব্রেন ড্রেনের মতো ঘটনা ঘটতেছে। কেন হচ্ছে? বিকজ হচ্ছে যে দেখেন আমরা যারা পরিশ্রম করতেছি দেশকে সেবা দেওয়ার জন্য, সেখানে আমাদের সময় দেওয়া হচ্ছে মাত্র 58 দিন। একটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হচ্ছে না। এখানে ক্ষোভ তৈরি হচ্ছে অনেকের। তারা একটা সময় পরে দেখবে যে দেশে তাদের প্রাপ্য পরিশ্রমের মূল্য দিচ্ছে না, তখন সে চিন্তা করবে তাহলে আমি দেশের বাইরে চলে যাই, ওইখানে গিয়ে আমি ডলারে ইনকাম করবো, ডলারে খরচ করব। সো কেন আমি বাংলাদেশে পড়ে থাকবো? এখন দেখেন আমরা যারা এখানে দেশের সেবা করার জন্য আসছি বা চেষ্টা করতেছি, আমরা প্রথম 9ম গ্রেডে যদি একটা চাকরিতে ঢুকি, আমাদের স্যালারি কত হবে? 38 থেকে 40 সর্বোচ্চ ধরেন 40,000 টাকা। কিন্তু আমাদের কাছে টাকার হচ্ছে মেনলি ফ্যাক্ট হচ্ছে আমরা দেশের সেবা করতে চাই, দেশের উন্নয়নে কাজ করতে চাই, দেশের অংশীদার হতে চাই। তাই আমরা চাচ্ছি একটা যৌক্তিক সময়, যাতে করে আমরা ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে আমরা একটা ভালো পরীক্ষা দিতে পারি। আমাদের যে সামনে 50তম বিসিএস পরীক্ষা রয়েছে, এখানে দেখা গিয়েছে যে আমাদের যে 46 পর্যন্ত রেজাল্ট হয়েছে, তাছাড়াও 47 বা 46-এরও অনেকেও রিপিটের জন্য বা ভালো ক্যাডার পাওয়ার জন্য পরীক্ষা দেয়। তো যারা গতবার 2-3 বার করে পরীক্ষা দিয়েছে
তারা কিন্তু 5-6 মাসের উপরে টাইম পেয়ে রিটেন সিলেবাস কমপ্লিট করে এখন পরীক্ষা দিতে বসছে। বাট আমরা যারা নতুন পরীক্ষা দিচ্ছি আমরা একই সিলেবাস কিভাবে দুই মাসে সম্ভব করব? তাহলে এটা কিভাবে লেভেল প্লেইং ফিল্ড হলো? এটাই হচ্ছে আমরা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। এটা আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কি চান কিনা যে নির্দিষ্ট সময়ে বিসিএস এর যে পরীক্ষার কার্যক্রম সেটা এক বছরের মধ্যে সম্পন্ন হোক? কিন্তু পিএসসি এখন যেটা করছে, বিগত সময় যে সময়টা লেন্থি হয়েছে সেটাকে আসলে কমিয়ে আনার জন্য এটা করছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? জি, আমরা এটা অবশ্যই চাই। পিএসসি যখন এটা করেছিল আমরাই সাধুবাদ জানিয়েছিলাম, কারণ আমাদের অনেক সময় এবং মেধার অপচয় হয় এত একটা লং প্রসেসের পিছনে থাকার জন্য। কিন্তু ভাইয়েরা দেখুন যে আমাদের যে সময়টা দেওয়া হয়েছে এটা প্রিলিমিনারির জন্য দেওয়া হয়েছে 2 মাস সময় বিজ্ঞপ্তি, এবং রিটেনের জন্য দেওয়া হয়েছে 2 মাস সময়। তো 4 মাস সময় বাদেও কিন্তু আরও একটা বছরে 8 মাস সময় থাকছে। আপনি প্রিলিমিনারিতে দিচ্ছেন 2 মাস, রিটেনে দিচ্ছেন 2 মাস, এই 4 মাস বাদে আপনি 8 মাস যদি মূল্যায়নের জন্য নেন এবং রেজাল্ট পাবলিশের জন্য নেন, তাহলে তো এটা আমাদের জন্য ইনজাস্টিস করা হচ্ছে। সো আমাদের দাবিগুলো হচ্ছে যে রিটেনে 3-4 মাস সময় দিয়েও এই সময়ের মধ্যে পিএসসি রিসোর্স বাড়িয়ে, পরীক্ষক বাড়িয়ে এবং রেজাল্ট ভাইবা এগুলো দ্রুত সময়ের মধ্যে নিয়ে অবশ্যই 1 বছরের মধ্যে বিসিএস কমপ্লিট করা সম্ভব। এবং আমরা এটাই চাই যে আমাদের একটা যৌক্তিক সময় দেওয়া হোক এবং আমাদের 1 বছরের মধ্যে একটা বিসিএস এর প্রক্রিয়া সম্পন্ন করা হোক।